বাংলাদেশের 5 ফ্রেশ সাবেক এমপি। আজকের ভিডিওতে দেখাবো আওয়ামী লীগের 5 জন নিরপরাধ এমপি। আজকের ভিডিওতে আমি যাদের কথা বলবো তারা মন্দের ভালো, এবং শেষে তাদের নামে যে মামলা হয়েছে এটিও বলবো তাদের কপাল খারাপ। তারা অনেকটাই চাপে পড়ে তৎকালীন সরকারের এই আদেশ নির্দেশ মানতে বাধ্য হয়েছিল। তো তার মধ্যে আওয়ামী লীগের একজন নিরপরাধ সাবেক এমপি, তিনি হলেন জুনায়েদ আহমেদ পলক। তো জুনায়েদ আহমেদ পলক দেখেন, তার নামে মামলা আছে, বর্তমানে তিনি জেলে আছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা আওয়ামী লীগের অন্য নেতাদের মতো হাজার হাজার এ সমস্ত কাজ তিনি করেননি। ব্যক্তিগত জীবনটা আমরা দেখেছি যে অনেকটাই তিনি জনগণের অ্যাটাচড ছিলেন। তার যে সংসদীয় আসন ছিল সে আসনে আমরা দেখেছি যে বিগত সময়ে একটা বৃদ্ধ তার কাছে এসে নালিশ দিচ্ছে, এবং তিনি সরাসরি তার আসনে সরাসরি বিচার প্রক্রিয়া করতেন, সালিশ করতেন যে কার কি সমস্যা, আমার জনগণের মধ্যে কার কি সমস্যা সরাসরি তাকে জানাতো। এক বৃদ্ধ তার কাছে জাস্ট জমি জমা একটা বিষয় জানালো যে তার নাকি জিডিটা পুলিশ নেয়নি। এতেই সে পুলিশকে, আপনারা দেখেছেন, জনসম্মুখে কিন্তু পুলিশকে ধমকিয়েছেন। অর্থাৎ তিনি জনগণের সাথে খুব অ্যাটাচ ছিলেন এবং জনগণের উপরে খুব মারধর করেছেন, জনগণের সম্পদ করেছেন। এরকম রেকর্ড কিন্তু সাবেক এমপি পলকের বিরুদ্ধে নেই। তো জুনায়েদ আহমেদ পলক তিনি এই যে নেট বন্ধ করে দিয়েছিলেন, বা আমি বন্ধ করিনি, এখন তিনি চাপে পড়ে গেছেন। এখন তিনি যেহেতু একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, তো উপর থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেটাই তাকে ফলো করতে হবে, যার ফলে তিনি বাধ্য হয়ে এই নেট বন্ধ করা এটার সাথে জড়িয়ে গেছেন। কিন্তু আমরা যদি তার ব্যক্তিগত জীবন দেখি, তিনি অত্যন্ত সৎ ছিলেন তার ব্যক্তিগত জীবনে। সেই হিসেব করে আমরা বলতে পারি যে মন্দের ভালোর মধ্যে একজন নিরপরাধ সাবেক এমপির নাম হলো জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশের আরেকজন সাবেক মন্দের ভালো আওয়ামী লীগের মধ্যে একজন নেতার নাম হচ্ছে শিবলি সাদিক। দেখেন, আমি প্রথমেই বললাম যে বাংলাদেশে যেই সুযোগ পায় সেই চুরি করে, কিন্তু এমন তো না যে তিনি যে একাই চুরি করেছেন কিন্তু কাউকে দেননি। তিনি হয়তো করেছেন বা কিছুটা হলেও করতে পারে, তাই বলে তিনি একেবারে নিজের জন্য করেছেন তা কিন্তু নয়। তিনি যদি 100 টাকা চুরি করেন, সেখান থেকে 60 টাকা জনগণের মাঝে দিয়েছেন। আমরা দেখেছি দিনাজপুরে তিনি কিভাবে জনসংযোগ করেছেন, একেবারে জনগণের দুয়ারে দুয়ারে প্রান্তে তিনি কিন্তু সাহায্য সহযোগিতা করেছেন, যেটা বিগত সময় অন্য কোনো এমপির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই নাই, বা অন্য কোনো নেতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই নাই। এখনো পর্যন্ত আপনি যদি দিনাজপুরে যান, শিবলি সাদিকের যে সংসদীয় আসন, এখনো পর্যন্ত তার নাম কিন্তু মানুষ নিয়ে। তো তিনি আওয়ামী লীগের একজন ফ্রেশ নেতা আমরা বলতে পারি, তবে গ্যারা কলে পড়ে গেছেন। ওই যে একটা কথা আছে না, পড়েছি জমের হাতে, খানা খেতে হবে একসাথে। তো শিবলি সাদিকের ক্ষেত্রে বিষয়টা এমন হয়ে গেছে। তো সাবেক এমপি শিবলি সাদিক যেটা করেছেন সেই সময় আমরা দেখেছি যে অন্য কোনো এমপি এরকম কিন্তু করে নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি জনগণ খুব টাচ, খুব সন্নিকটে, একবার হার্টের কাছে ছিল এমপি সাবেক শিবলি সাদিক। তবে কপাল গুণে তিনি আজকে দোষী। বাংলাদেশে আওয়ামী লীগের আরেকজন ফ্রেশ এমপির নাম বা ফ্রেশ নেতার নাম হলো মাশরাফি বিন মুর্তজা। এটা আপনাকে একেবারেই বিশ্বাস করতে হবে। মাশরাফি বিন মুর্তজা যে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, মানুষের অর্থ সম্পদ লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, এরকম রেকর্ড কিন্তু তার নেই। তিনি খুবই সাবলীলভাবে জনগণের সাথে মিশে ছোট্ট পুকুরে গোসলও করেছেন। যার সাথে দেখা হয়েছে তার সাথে হাসি মুখে কথা, মুরব্বীদের সাথে ইয়ারকি মেরেছেন, খুবই রুট লেভেলে গিয়ে, যেটা আমরা অন্যদের ক্ষেত্রে এমনটা কিন্তু দেখতে পাই না। যার ফলে অনেকে বলেন যে নড়াইলে মাশরাফি বিন মুর্তজাকে বলা হয় গরিবের এমপি, অর্থাৎ গরিব মানুষের খুবই কাছাকাছি, খুবই ক্লোজ তিনি চলে যেতে পারতেন, এবং যে কেউ তার কাছে বিচার নিয়ে আসতে পারতেন। তো যেহেতু শেষ দিকে তিনি আওয়ামী লীগের একজন এমপি, তাই বাধ্য হয়েছিলেন যে শেখ হাসিনার কথা শোনার জন্য। তাছাড়া ব্যক্তিগত জীবনে তিনি অনেকটাই কিন্তু সৎ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মাশরাফি বিন মুর্তজা তিনিও বাংলাদেশের একজন ফ্রেশ এমপি। এরপরে আরেকজন সাবেক এমপির নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। দেখেন, ব্যারিস্টার সুমন যেমনই হোক না কেন, লোকটা কিন্তু ভালো। তার এলাকায় তার নিজের টাকায় করেছে। তো অনেক এমপি আছে যে বহু টাকা মেরে দিয়েছে, সিঙ্গাপুর এশিয়ায় পাচার করে দিয়েছে। তো এই লোকটা মোটামুটি ফাফরবাজ হোক আর যাই হোক, অন্তত পক্ষে নিজের এলাকায় কিন্তু অসংখ্য ব্রিজ করেছেন নিজের টাকায়, এবং জনগণ তার কাছে গেলে কিন্তু কোনো না কোনো সাহায্য সহযোগিতা পাইতো। তো যুবকদের তিনি ফুটবল খেলার জন্য আহ্বান করতেন, ফুটবল খেলার জন্য উদ্বুদ্ধ করতেন। তো এরকম এমপি বাংলাদেশে খুব কমই ছিল ওই টাইমটাতে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যারিস্টার সুমন একজন সৎ এমপি। যেহেতু তিনি আওয়ামী লীগ করেন, তাই এই শেষ
শেষ পর্যায়ে আওয়ামী লীগের ভুল ডিসিশন ছিল যে এটাকে সাপোর্ট করতে তিনি বাধ্য হয়েছিলেন, কারণ সাপোর্ট না করলে তার পদ তো আর থাকবে না। আর তিনি বুঝতে পারেননি যে আওয়ামী লীগের পতন হয়ে যাবে। যদি বুঝতে পারতেন বা পারতো, আমার মনে হয় যে তিনি শেখ হাসিনাকে সমর্থন করতেন না, তিনি স্বতন্ত্র হিসেবে ছাত্রদের পক্ষে চলে আসতেন। তো এক্ষেত্রে আমরা ফ্রেশ বলতে পারি, কারণ তার নামে এরকম কেস বা তিনি কারো জমি আত্মসাৎ করেছেন, টাকা লুট করেছেন এরকম নয়, বরঞ্চ দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন সব সময়। এক্ষেত্রে আমরা বলতে পারি তিনি একজন নিরপরাধ আর ফ্রেশ এমপি। আমি জুলাই আগস্টের কথা বলছি না, এর আগের ক্ষেত্রে তিনি যেহেতু তার নামে কোনো কেস নেই, কোনো রকম কোনো অনিয়ম বা কেস নেই তার বিরুদ্ধে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি তিনি একজন ফ্রেশ এমপি বা আওয়ামী লীগের একজন নিরপরাধ এমপি। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের আরেকজন নিরপরাধ, যার নাম হচ্ছে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক যদিও বর্তমানে কারাগারে আছেন, তো ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু অনেকটাই সৎ ছিলেন। তিনি একেবারে ভালো মানুষ তা কিন্তু আমি বলছি না, তিনি হচ্ছেন মন্দের মধ্যে ভালো মানুষ। মানে আওয়ামী লীগের মধ্যে যদি 100টা খারাপ লোক থাকে তাহলে তার সিরিয়াল থাকবে একেবারে 96 বা 97 নাম্বারে। মানে প্রথম সারির দুর্নীতিবাজ, প্রথম সারির হচ্ছে লুটকারী, প্রথম সারির হচ্ছে অত্যাচারকারী, এই কাতারে তিনি কিন্তু পড়েন না। তিনি তার ব্যক্তিগত জীবনটা বা তার গ্রামের লোক যারা আছে তারা কিন্তু বলেন, এবং তিনি বিভিন্ন সেমিনারে কিন্তু বারবার যুবকদের জন্য যে স্পিচগুলো দিয়েছেন এটি সত্যি মনোমুগ্ধকর ছিল। তিনি তার ব্যক্তিগত জীবনে সিগারেট, তারপরে আপনি যদি বলেন পান বলেন বা কোনো রকম ড্রিঙ্কস, এগুলো কিন্তু তিনি করেননি। অনেক ফ্রেশ ছিলেন, মানে যতটুকু সম্ভব। আওয়ামী লীগের অধিকাংশই খারাপ ছিল, এই খারাপের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই ভালো থাকার চেষ্টা কিন্তু আব্দুর রাজ্জাক করেছেন তৎকালীন সময়ে। এবং তার সংসদীয় আসনে যে সমস্ত জনগণ তারাও কিন্তু বড় রকমের ক্লেইম আব্দুর রাজ্জাক সম্পর্কে দিতে পারেন নাই, যে আব্দুর রাজ্জাক কাউকে মার করেছে, লোক দিয়ে আব্দুর রাজ্জাক কারো জমি দখল করে নিয়েছে, আব্দুর রাজ্জাক কারো ভূমি দখল করে নিয়েছে, আব্দুর রাজ্জাক কারোর সাথে ক্ষমতার অপব্যবহার করেছে, এগুলো কিন্তু করেন নাই। বরঞ্চ তিনি তার জায়গা থেকে যতটুকু পেরেছেন সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা, আইনি সহযোগিতা, পাশে এসে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে আমরা মন্দের ভালো হিসেবে আমরা বলতেই পারি যে আওয়ামী লীগের মধ্যে একজন ফ্রেশ লিডার বা ফ্রেশ এমপি কৃষিমন্ত্রী, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি অত্যন্ত একজন চমৎকার মানুষ ছিলেন, যদিও ভাগ্যের পরিহাসে তিনি এখন জেলে আছেন। তো দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগের মন্দের ভালো যে 5 জন ফ্রেশ এমপির তালিকা আমি দিলাম, এই 5 জন ফ্রেশ এমপি সম্পর্কে যদি কোনো মন্তব্য আমার ভুল হয়ে থাকে বা আমি কোনো ভুল করে থাকি সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।